বন্দরে অবরোধ চললে বন্ধ করে দেয়া হবে হরমুজ, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী বৈঠক সোমবার পাকিস্তানে। রাশিয়া থেকে তেল কেনার সুযোগ আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। হরমুজ পাড়ি দিতে পারেনি বাংলাদেশি জাহাজ। যুক্তরাজ্যে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষিতে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী খুলে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ দিলেও স্পষ্ট করেছেন যে স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ও সেন্টকম এর কড়াকড়ি অব্যাহত থাকবে। তবে এর তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফা হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী বেশি দিন উন্মুক্ত থাকবে না এবং ট্রাম্পের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সম্পূর্ণ মিথ্যা। গালিবাফ কড়া ভাষায় জানান, হরমুজ খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে নয়, বরং সরাসরি রণক্ষেত্রে বা মাঠ পর্যায়ে নির্ধারিত হবে এবং জাহাজ চলাচল করবে কেবল ইরানের অনুমতি সাপেক্ষে। গত 12 এপ্রিল থেকে শুরু হওয়া এই মার্কিন অবরোধের কারণে কোনো জাহাজ ইরানি বন্দরে ভিড়তে পারছে না। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট আর গালিবাফের এক্স বার্তার এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে ফের অনিশ্চয়তার কালো মেঘ তৈরি করেছে। ফলে প্রণালীটি বর্তমানে উন্মুক্ত থাকলেও মার্কিন ইরান স্নায়ু যুদ্ধের কারণে যে কোনো সময় ফের এটি বন্ধ হয়ে যাওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। মূলত ইরানের বন্দরগুলোকে সচল করার দাবি এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার শর্তেই ঝুলে আছে বিশ্বের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের ভবিষ্যৎ। ট্রাম্প প্রশাসন ও তেহরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ চরম উত্তেজনায় পৌঁছেছে। আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে ইরানে আবারও বোমা হামলার সরাসরি হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সাফ জানিয়ে দেন, সমঝোতা ব্যর্থ হলে তিনি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না এবং বন্দরগুলোতে অবরোধ বহাল রেখেই নতুন করে সামরিক অভিযান শুরু করবেন। এই সংকটের মুখে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী সোমবার পাকিস্তানের ইসলামাবাদে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। আলোচনায় অংশ নিতে আগামীকাল রবিবারই দুই দেশের প্রতিনিধি দলের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে প্রথম দফার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। ট্রাম্পের এই কড়া আলটিমেটাম মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ বুধবারের সময়সীমা পার হলেই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজার আশঙ্কা রয়েছে। মূলত ওয়াশিংটনের অবরোধ প্রত্যাহার এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিরোধ মেটানোই হবে সোমবারের বৈঠকের প্রধান চ্যালেঞ্জ। বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে তেলের সরবরাহ সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আগামী 16 মে পর্যন্ত রুশ তেল কেনার এই বিশেষ অনুমতি দিয়েছে। যদিও দুদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আর কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তবুও বর্তমান বাজার পরিস্থিতি ওয়াশিংটনকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। রুশ বিশেষ দূত কিরিল দিমিত্রিভের মতে এই ছাড়ের ফলে প্রায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আসবে, যা বিশ্বের একদিনের মোট চাহিদার সমান। গত 11 এপ্রিল শেষ হওয়া পূর্ববর্তী 30 দিনের ছাড়ের মেয়াদি মূলত এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে বর্ধিত করা হলো। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা বজায় থাকায় তেলের দাম আশানুরূপ না কমলেও এই পদক্ষেপ বড় ধস ঠেকাতে সাহায্য করবে। ফলে ভূ রাজনীতিতে রাশিয়ার উপর কড়াকড়ি থাকলেও নিজেদের অর্থনৈতিক স্বার্থে ডোনাল্ড ট্রাম্প আবারও নমনীয় কৌশল গ্রহণ করলেন। মূলত মধ্যপ্রাচ্যের উত্তাপের কারণে বিশ্ব অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষায় এখন মার্কিন প্রশাসনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। 16 মে পর্যন্ত বলবৎ থাকা এই শিথিলতা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, সোমবারের পাকিস্তান বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করেই তেলের বাজারের পরবর্তী গতিপথ নির্ধারিত হবে। গত শুক্রবার রাতে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। বিএসসির এই জাহাজটি রাত 11:50 প্রণালীতে প্রবেশ করলে হঠাৎ মাঝপথে ইরানের নৌবাহিনী সব জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সরাসরি অনুমতি ছাড়া কাউকে অতিক্রম করতে না দেওয়ায় 31 জন নাবিক সহ জাহাজটি ফের সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে যেতে বাধ্য হয়।
37,000 টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন যাওয়ার কথা থাকলেও গত 8 এপ্রিল থেকে বারবার অনুমতি চেয়েও তা প্রত্যাখ্যান করছে তেহরান। গত 2 ফেব্রুয়ারি পারস্য উপসাগরে ঢোকা জাহাজটি যুদ্ধের কারণে দীর্ঘ 40 দিন ধরে ওই অঞ্চলে আটকা পড়ে আছে। বর্তমানে রেশনিং করে নাবিকদের পানীয় খাবারের যোগান দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। বারবার ফিরে আসার এই ঘটনায় নাবিকদের নিরাপত্তা এবং জাহাজের গন্তব্যে পৌঁছানো নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মূলত যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার স্নায়ুযুদ্ধের বলি হয়েই হরমুজের মাঝপথে থমকে আছে বাংলাদেশের এই পতাকাবাহী জাহাজটি। এখন একমাত্র আইআরজিসির সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে বাংলার জয়যাত্রার পরবর্তী যাত্রা। গাজা, পশ্চিম তীর এবং লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত নৃশংসতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিবাদে দেশটির উপর কঠোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন। লেবার পার্টির প্রভাবশালী এমপি রিচার্ড বার্গনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে এখন পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের 75 জন সদস্য সরাসরি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন। এই জোরালো দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক লেবার নেতা জেরেমি কারবিন, এসএনপি মুখপাত্র ব্রেন্টন ওহারা এবং একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি লাইলা মোরান। রিচার্ড বার্গন সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, বেসামরিক মানুষের উপর নির্বিচার হামলা ও মানবিক বিপর্যয় বন্ধ করতে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি। মূলত ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের প্রতি সামরিক ও কৌশলগত সমর্থন বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েল ইস্যুতে ক্রমবর্ধমান বিভাজন ও জনগণের ক্ষোভের প্রতিফলন। যদিও নিষেধাজ্ঞার কার্যকারিতা নির্ভর করছে বর্তমান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর, তবে 75 এমপির এই অবস্থান আন্তর্জাতিক মহলে বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে। ব্রিটিশ আইন প্রণেতাদের এমন কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটে যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিদেশি নীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ফিলিস্তিন ও লেবাননের শান্তি ফেরাতে এই নিষেধাজ্ঞা কতটা ভূমিকা রাখবে এখন সেটিই দেখার বিষয়। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।